আরাফার দিন তো রোজা রাখা উত্তম। তো আরাফার দিন তো সৌদি আরবে বা হজ যেখানে অনুষ্ঠিত হয় সেখানে যে 9 তারিখে আরাফা অনুষ্ঠিত হয়, তখন তো বাংলাদেশে 8 তারিখ থাকে। তো কোন দিন রোজা রাখা হবে, সৌদি আরবের 9 তারিখে নাকি বাংলাদেশের 9 তারিখে? আসলে রোজা রাখার বিষয়টা কিন্তু চাঁদের সাথে সম্পৃক্ত। আরাফাতের ময়দানে হাজিরা যখন উপস্থিত হন তখনও তারা চাঁদ দেখে উপস্থিত হন। এখন আমরা মডার্ন এক ধরনের মতামত তৈরি করেছি, চাঁদ ওইখানে কবে দেখেছে এটা তো আমরা মুহূর্তের মধ্যে জানতে পারি। ইসলাম তো শুধুমাত্র এই যুগের জন্য আসেনি, ইসলাম তো 1500 বছর আগে এসেছে। অতএব ইসলামের বিধানগুলো শাশ্বত, এটা কেবলমাত্র বিজ্ঞানের সাথে সম্পৃক্ত হয়ে এটা পরিবর্তন হয় না। কেউ যদি বলেন যে এখন আমরা সারা পৃথিবীতে একদিনই রোজা রাখবো, ওই জাতীয় মাসালার সাথে মূলত এই বিষয়টা জড়িত। তো ফলে যারা বলেন যে ওইখানে যেদিন হাজিরা উপস্থিত হন সেই দিন আমরা রোজা রাখবো, তাহলে গ্লোবালি আমাদের একদিনে আমাদের রোজা রাখার কথা, রমাদানে একদিনে আমাদের ঈদ হওয়ার কথা, কিন্তু আমরা তো তা করি না। তাহলে আমরা ওই জায়গায় গিয়ে একরকম করি, এখানে আবার আরেক রকম করি। আমি বিষয়টা একেবারে মেনে নিতে পারি না। এই জন্য আমি বলছি যে রাসূল যেহেতু বলেন সুমলি রুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি, 2 নম্বর বিষয় হচ্ছে এটা হচ্ছে ইয়াউমু আরাফা। আমাদেরকে একটা জায়গায় একটা ভুল আছে, তা হলো ওই জায়গাটার নাম হলো আরাফাত, ওটার নাম কিন্তু আরাফা না, ওটার নাম হলো আরাফাত, ফা আলিফ এবং তা কোরআনে পর্যন্ত আরাফাতের ময়দান, ফাত আর হলো আরাফা, ফা এবং তা গোলতা। অতএব ইয়াউম আরাফা মানে হচ্ছে 9ম তারিখ, এটা হচ্ছে জিলহজ মাসের 9ম তারিখের রোজা। আপনি যেদিন চাঁদ দেখবেন আপনার দেশে যেদিন 9ম তারিখ সেদিন আপনি রোজা রাখবেন, সোজা কথা, এটা হলো মূল কথা। এরপর যদি আপনি কনফিউশনে থাকেন হাজিরা ওইখানে উপস্থিত হয়েছে আমরা রোজা রাখবো না কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজিদের উপস্থিতি ছাড়াও কি আমাদেরকে সওয়াব দিতে পারেন না? অনেক সময় এরকমও গিয়েছিল হাজিরা উপস্থিত হতে পারেন নাই, এরকমও তো হতে পারে, বা হয়েছিল কখনো কখনো, মাঝে মাঝে এরকম, খুব কম হয়েছে কিন্তু এরকম হয়েছে। তাহলে কি সেদিন সময় লোকেরা রোজা রাখতেন না? আবার এখন থেকে 100 বছর আগে যখন আমরা চাঁদ কখন উদিত হয় আমরা জানতাম না, তখন আমরা কখন রোজা রাখতাম? অতএব চাঁদ আপনার দেশের সময় দেখে আপনি রোজা রাখবেন, 9ম তারিখের রোজা। এটা আবার বলছি, এটা হলো আল ইয়াউমুত তাসি'এর রোজা, এটা 9ম তারিখের রোজা জিলহজ মাসের। আপনার দেশে যখন 9ম তারিখ হবে তখন আপনি রোজা রাখবেন, কারণ এটাকে বলা হয় ইয়াউম আরাফায়ের রোজা, নট ইয়াউম আরাফাতের রোজা। আরেকটা বিষয় হচ্ছে, যারা মনে করেন যে আমরা তো একসঙ্গে চাঁদের সংবাদটা পেয়ে যাচ্ছি, জি, তাহলে আমরা তো একই সঙ্গে সন্ধ্যা হওয়ার সংবাদটা পেয়ে যাচ্ছি, তাই না? তো আমরা তাহলে 3 ঘন্টার ডিফারেন্স আমরা ইফতার করি। এগুলো আসলে আমরা এই বাতিকের মধ্যে না ঢুকি, এটা ঢুকলে আমরা ঐক্য তৈরি করতে চাই যে না একসাথে, এটা আসলে ঐক্য না, এটা বহু ফাটল তৈরি হয়। যেমন আমাদের দেশে এবার 3 দিন রোজা মানে ঈদ হয়েছে, তো এটা তো ফাটল তৈরি করলো নতুন করে, এটা ঐক্য তৈরি হলো না মোটেই। রাইট, জি।